আজকে সকালে ঘুম থেকে উঠা দেখি এরকম পুরো অন্ধকার হয়ে আছে দিন দুনিয়া। বাইরে দেখলাম যে আকাশ গুরুম গুরুম ডাকাডাকি শুরু করছে, মানে বৃষ্টি আসবে। তো আম্মু বলতেছে যে বৃষ্টি নাকি অলরেডি পড়া শুরু করে দিছে। তো ভালোই লাগতেছিল, অনেকদিন পরে বৃষ্টি আসতেছে। এই আনন্দে আমি আর ইমিকো আজকে প্রায় জানালা খুলেই ফেলছি। খুলে যে সোফার পিছনের যে ফোমগুলো থাকে ওইগুলো দিয়ে ইমি করে জানালার উপর একটা বিছানা করে দিছি। তারপর আমরা বৃষ্টি বিলাস শুরু করে দিলাম। তো যদিও 6 মাসে আমরা জানালা খুলি না ইমিকোর কারণে, কিন্তু আজকে একটু খুললাম। আর ওরে আমি হাত দিয়ে কিন্তু ধরে রাখছি, এই যে আমি হাতের সবসময় একটা ব্যালেন্স রাখি, যে যাতে ও যদিও পাখি টাখি দেখার কারণে একটু বেশি উকি ঝুঁকি দিতে যায়, যাতে আমার হাতের উপরও আর কি ও থাকে। এটা আর কি ওর নিরাপত্তা, সেফটি। তো ইমিকে অনেক খুশি হতেছিল জানালা খোলা পায়। আর বৃষ্টি কিন্তু ভালো পরিমাণে পড়তেছিল তখন, ঝিরিঝিরি। বাট আমার ক্যামেরা কেন জানি বোঝা যেতেছিল না। সবসময় এরকম হয়, আমি বৃষ্টির দিনে ভিডিও করতে গেলে খুব একটা বোঝা যায় না ফোটাগুলা। কিন্তু টিকটক ভিডিওতে দেখি মানুষের ভিডিওগুলোতে যখন বৃষ্টি পড়লে ছবি টবি ভিডিও করে, একদম পানির ফোটাগুলো পর্যন্ত ক্লিয়ারলি দেখা যায়। কেমনে যে করে আল্লাহ জানে, হয়তো আইফোন দিয়ে করে ক্যামেরাগুলো, এটা অনেক ভালো। যাই হোক ভাই, আমরা তো এত বড় লোক না, গরিব মানুষ। তো এখন পর্যন্ত কেউ সকালে নাস্তা করি নাই, আব্বু নাস্তা কিনে নিয়ে আসলো। আর আজকে আম্মু নাস্তা বানায় নেই সকালে, এত ভোরবেলা ঘুম থেকে উঠে অনেকতেও পারে নাই। তন্দুর রুটি পাও নাই? বহুত বড় লাগে সকালবেলা না, আরো গ্যাস লেগে ভাই। আব্বু আব্বু খুলো, এটা একটু খুলো, নাস্তা খাইতে না? ওই যে আমার ময়না আসতেছে, আমার চুটির পুটির ময়না আসতেছে। ময়না তুমি এটা দাঁড়াও, আমি তোমার দিব খাইতে। দাঁড়া 1 মিনিট, বসো। হ্যাঁ বসো। আরে ছিড়ো। হ্যাঁ পলিথিন থাকো, বাকিতে ডাল না, আবার ডাললে হবে না, এমনি কুচা খাও দিয়ে যাবে না, এটা তো খেতে পারবো, কিছু হবে না, এত বাটি নষ্ট করতে হবে না। হ্যাঁ ওটা তুমি আনো ময়না। তো ইমি করে ওদিকে সকালের নাস্তাটা খাওয়াই দিয়ে আসলাম এই ফাঁকে। আর এখন আমরা খাইতে বসবো। ইমিকো তো আর এসব খাইতে পারবে না, ওরা তো দিবও না। তো এখন এই পরোটা নিয়ে আসছে আজকে, আর হচ্ছে হোটেলের ভাজি। বাট আজকের ভাজিটা কেন জানি অন্যরকম লাগতেছে, প্রতিদিনের মতো না, অন্য দিনের মতো। তো এদিকে ইমিকো নাস্তা খায় আইসা খাটের উপরে উঠে ভাবতেছে আমরা জানি কি খাওয়া দাওয়া করতেছি, ওরে দিতেছি না। তো এই কারণে ওর একটু বিস্কুট খাওয়াই দিই। ওর সকালে উঠে কতগুলি কাম করলাম, পরে চা বানাইলাম, স্কুলে নিয়ে গেলাম অন্তরারে। আজকে পরীক্ষার ফিস দিলাম, বেতন দিলাম। কমলাপুর থেকে আবার আইসি, আইয়া এখন আবার এই যে সবগুলি বোতল খালি হয়েছে, ফ্রিজে একটা বোতলও নাই, সব বোতল খালি। সবগুলি বোতল এখন ভরতাছি, বইরা এখন ফ্রিজে ঢুকাই দেব। দুপুরে রান্না বসে দিলাম আম্মু, মিষ্টি কুমড়া দিয়া, বেগুন দিয়া, টমেটো দিয়া একটা সবজি, হলুদ মরিচ আর দইনার গুঁড়া দিয়া কষাইয়া পরে তরকারিটি দিয়ে দেবো। গ্যাস নাই, কম গ্যাস। সবজি দিয়ে রুটি দিয়া খাইতে সকালে অনেক মজা লাগে। টমেটোর দিন টমেটো বেশি করে দিয়া সবজি রানলে অনেক মজা। আর এই মাছ দুটা ভাজা করুন। এই যে আমরা 2 জন মানুষ, 2টা মাছ ভাইজা, মাছ 2টা শুকনা করে বুনা করুন, তেলে ভাজা। হ্যাঁ তেলে ভাজা, মচমচা করে তেলে ভাজা। 2 জন মানুষ বলতে এই যে মাছটা, মানে ইলিশের ঝাটকা মাছটা, এটা আমি আর আম্মু ছাড়া আর কেউ খায় না। আমার বোন তো মুখেই দেব না, আর আমার আব্বুও খায় না। আব্বু একমাত্র ইলিশ খায়, আর আমার বোন ইলিশ মাছও পছন্দ করে না, এইটা তো খাবেই না। তো এই কারণে আমি আর আম্মু খাবো, এই জন্য 2টা মাছ ভাজাই করছি। তো এখানে ভাত খেতে চলে আসলাম দুপুরে। এই যে গরম গরম মাছ ভাজা, তো একটা আমি খাবো আর একটা আম্মু। তো এটার সাথে আম্মু আবার একটু পেঁয়াজ বেরেস্তা করছিল এই মাছের তেলেই। মাছটা যে তেলে ভাজা হয়েছে সেম তেলে আম্মু একটু পেঁয়াজ বেরেস্তা করে দিছে। আর এইখানে হচ্ছে এই যে সবজিটা রান্না করছে, এটাও রান্না হয়ে গেছে। তো আব্বু খাবে।
নামাজ পড়তে গেছে আব্বু, নামাজ পড়ে আইসা তারপরে খাবে। তো আজকে যে বৃষ্টির কারণে একদম রোদই উঠে নাই, পুরাটা দিন অন্ধকার, যার কারণে এই জায়গাটার মধ্যে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। তো এই যে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম, আর সাথে তো আছেই বোম্বাই মরিচ, যেটা ছাড়া একদম খাওয়া আমার হয় না। মানে খাইলেও মনে হয় কি জানি খাই নাই, তারপর মনটা বললো না এরকম। তো অর্ধেকটা খাওয়া শেষ করে ফেলছি বোম্বাই মরিচ, এটা আমি গতকাল রাত্রে শেষ করছিলাম। আর এখানে বাকি অর্ধেকটা আছে। এই যে মাছ, আমার কাছে অনেক ভালো লাগে এরকম যে কোনো মাছ ভাজা আমি খাইতে পারি, বাট আমার বোন খায় না। আর ঝাটকার যেহেতু এটা ইলিশের ঝাটকা, মানে ছোট, এই কারণে বাবা পছন্দ করে না, বাবা শুধুমাত্র ইলিশটাই খায়, ঝাটকা জুটকা খায় না। তো আমি আর আম্মুই পছন্দ করি। তো এই যে গরম গরম ভাত দিয়ে এরকম পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাছের তেলের পেঁয়াজ ভাজা, তারপর মাছ ভাজা দিয়ে এরকম খাইতে যা মজা, মানে একসাথে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে যেহেতু আমার বোন খায় নাই ভাত, ও স্কুল থেকে আসছে বিকালে কোচিং করে একদম, তো বিকালের দিকে আর কি আম্মুর একটু নাস্তা দিতেছিল হালকা পাতলা। তো ও নুডলস আজকে খাবে না, বলতেছে আমি নুডলস খাবো না, আমার আলু ভাজা করে দাও। তো এটা হচ্ছে আলু চিপস, আম্মু এইভাবে বানায়। এখানে শুধুমাত্র আলু আর অল্প একটু লবণ দিয়ে আম্মু ভিজিয়ে রাখছিল অনেকক্ষণ, জাস্ট আর কোনো কিছুই আম্মু অ্যাড করে না মশলা। শুধুমাত্র চিপসটা যখন হয়ে যাবে তখন আম্মু এটার উপরে বিট লবণ ছিটায় দেয়। তো এই যে ওর পরীক্ষা, আজকে একটা পরীক্ষা দিয়ে আসছে, কালকে একটা পরীক্ষা, তো বসে বসে খাইতেছে এখানে। আর এই যে বইয়ের ভেতর থেকে শিক্ষার আলো বের হইতেছে, মানে মোবাইলের আলো আর কি, এইটা থাকবো, এইটা ছাড়া কোনো কথা নেই, মানে বই পড়ুক আর যত কিছুই করুক, মাঝখানে এটা থাকবেই। তো আমি এটা এখানে নিয়ে একটু দেখাই, ও মা, যে আমি এখানে নিয়ে একটু দেখাইতে চেয়েছিলাম আপনাদের যে কতটা মচমচ আর ক্রিস্পি হয় এই আলুর চিপসটা আম্মুর হাতে, কিন্তু আমার হাত থেকে নিয়ে এসে খাইয়ে ফেলাইলো, এই টাইপের ছোচ আসে। যাই হোক, এখানে যে আলুগুলো বাকিগুলোও ভাজতেছি, ওই যে এক বাটি দিয়ে এসেছিলাম, দেখলেন তো এক বাটি শেষ, বসে বসে খাইতেছে, মোবাইল টিপতেছে না পড়তেছে আল্লাহ মাহবুদ জানে। আর এখানে আমি বাকিগুলোও ভাইজা নিতেছি, আম্মুর একটু হেল্প করতেছি আর কি, টুকটাক হেল্প তো করাই লাগে, তাহলে তো একটু বকাপাত তো খাওয়া লাগে। তো এই যে এখানে বাকিগুলো ভেজে নিলাম। তো এইটা এদিকে হইতে হইতে আম্মু আলু দিয়ে আরেকটা নাস্তা রেসিপি বানানোর জন্য সব কিছু রেডি করে নিছে। এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ আর সেদ্ধ আলু। এই রেসিপির নাম কি আমি নিজেও জানি না। আর এটার সাথে প্রধান উপকরণ হিসেবে লাগবে হচ্ছে আটা। তো আম্মু এখানে একটু আটা গুলাই নিছিল, আর এখানে একটু শুকনো আটাও নিছে। তো আম্মু চিপস খায় না, আলুর ভাল লাগে না, তো আম্মু আর আব্বু খাবে এইটা, কিন্তু এটার নাম কি আমি জানি না। তো চলেন দেখি আম্মু এটা কিভাবে বানায়। এই যেমন এই যে আলু ভর্তা বানাইয়া ওই আটাটা দিয়া তখন একটা ইন্টারন্যাশনাল নাস্তা রেসিপি তৈরি করব, তো নাস্তা হয়ে যায়। কি এই যে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়া ঠিক কইরা, আর কোনো মশলা দিবা না? না দিছি তো, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, গুঁড়া মশলা না না না, গুঁড়া মশলা দিন কি করতে, আর এই আটাটা দিয়া এটা তো হয়েছে, আটা দিয়া ভর্তা দিয়া এখন এরকম করে তেলের মধ্যে ছেড়ে দিলে সুন্দর খাইতে খুব মজা লাগে। এই যে এরকম দিছি বড়ার মতো ছোট ছোট করে, এই লাল হইলে মচমচ হইলে নামাই ফেলাম। এটা যে কেউ যে কোনো রকম ভাজতে পারে না, কেউ চ্যাপটা, যার যেভাবে খুশি, কেউ লম্বা লম্বা করে দিতে পারে, কেউ গোল গোল করে দিতে পারে, কেউ আরো বড় বড় করেও দিতে পারে, যার যেমন খুশি। তো এই যে আমি অপেক্ষায় ছিলাম কখন এই বড়াটা হবে, কখন আমি একটু ভাত দিয়া গরম গরম খাবো। আমার আবার এই টাইপের বড়া টড়া দেখলে, মানে যে কোনো কিছুর বড়া টড়া পিয়াজু টিয়াজু সাইজের মানে মাপের এই টাইপের দেখলে আমার আর কি ভাত দিয়া খাইতে অনেক ইচ্ছা করে। তো আমি একটু ঠান্ডা ভাত নিয়ে নিলাম দুপুরের, অল্প একটু নিচ্ছি, বেশি একটা নিইনি। আর এখানে হচ্ছে আপনার বড়াটা নিলাম। তো এত সুন্দর লাগতেছিল দেখতে, ভিতরে আলু ভর্তা আর উপরে এত মুচমুচে ক্রিস্পি একটা ভাব। তো এখানে আমি আর একটু নিয়ে নিলাম। যেমন মুচমুচা ভিতরে এমন ঝাল ঝাল আলু ভর্তা, অনেক মজা। অনেক মজা হয়েছে, তুমি খাও গাম্মা। হ্যাঁ, চালের গুঁড়িতে বানালে ওইটাও মজা লাগে, ওইটা একদম মচমচা। কিন্তু আটা দিয়ে বানালে মচমচা হয়, কিন্তু একটু নরম নরম থাকে। তো আজকে বিদায় নেই, আল্লাহ হাফেজ।